রাইফা এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম এবং আন্তরিক ভালোবাসা। তো এখন আমার ছাগলকে আমি বিকালের খাবার আর কি, সকালবেলায় আমি খড় এবং বিভিন্ন জাতের ভুসি মিশ্রণ করে খাওয়াই। বিকেলবেলায় শুধুমাত্র নেপিয়ার ঘাসগুলো কুচি কুচি করে কেটে তারপরে আমি এদেরকে খাবার দাবার দিয়ে থাকি। তো আসলে গরুর জন্য যেটা নেপিয়ার ঘাসগুলো ভাঙাই, সেই ঘাসগুলো ছাগলে খায়। তারপরেও ওই ভাঙানোটা অতটা ওরা পছন্দ করে না। ওরা সাধারণত কাছে দিয়ে যদি ছোট ছোট করে টুকরো টুকরো করে দেয় তাহলে ওরা ভালো খায়। ওদের প্রায় খাবার দাবার শেষের দিকে। দেখেন, আপনারা তো ভাবছেন যে ছাগলে শুধু মনে হয় যে এমনিতে ঘাসই খায়, না, আপনার নেপিয়ার ঘাসগুলো অনেক ভালো খায়। দেখেন, ঘাসের পাতাগুলো ফড়ায় গেছে, ঘাসের এই যে আঠিগুলো যে রয়ে গেছে সেই আঠিগুলো কিভাবে খাচ্ছে। এটা হলো আমার অরিজিনাল একদম লাল চোখের বিটল মা ছাগল, প্রেগনেন্ট। ওটা হলো তোতাপুরি, তার বাচ্চা। বিটল থেকে তোতাপুরি দিয়ে হয়তো বা ভিট করানো হয়েছিল, যে কারণে হলো তোতাপুরির ক্রস বাচ্চা হয়েছে আর কি। এই জায়গায় আছে একটা ক্রস, আর এই জায়গায় একটা হরিয়ানার ক্রস মা ছাগল, এটা 5 মাস চলে। এরাও দেখেন কি সুন্দর এই আঠিগুলা খাচ্ছে। এবার চলে আসি আমার পাঠার কাছে। এই হলো পাঠাকে খাবার দাবার দিয়েছি। পাঠা খেয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পাঠার পেট ভরে গেছে বিদায় আবার খাচ্ছে না। তোমার সন্ধ্যার আগ মুহূর্ত, যে কারণে আকাশের অবস্থা অতটা ভালো না। তারপরে শীতকালীন তো, যে কারণে অতটা রৌদ্র নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনারা বেশি বেশি শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করতে কেউ ভুল করবেন না। ধন্যবাদ সকলকে।